আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম নোভেল লোটের নতুন আরেকটি আয়োজনে। সঙ্গে আছে আমি রুবেল আহমেদ। শুকরিয়া মহান রব্বুল আলমিনের কাছে, যিনি আমাদেরকে এই ক্লাসটি করার তৌফিক দান করেছেন। ক্লাসটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যারা ইতিমধ্যে এর পূর্বের ক্লাসটি করেনি তারা পূর্বের ক্লাসটি করে আসতে পারেন, কেন পূর্বের ক্লাসে টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে শুধু জানবো কত প্রকার এবং কি কি, বুঝতে পেরেছো নিশ্চয়। এবং এইভাবে ধারাবাহিকভাবে আমরা টেন্সটি শেষ করব, কারণ বেসিক গ্রামার যদি না জানি তখন অ্যাডভান্স লেভেলে গিয়ে সমস্যায় পড়তে হয়। চলো আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। আমাদের প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে টেন্স কাকে বলে। টেন্স কাকে বলে এটা অবশ্যই তোমাকে জানতে হবে। একটি কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। এর উত্তর হচ্ছে একটি কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। বুঝতে পেরেছো নিশ্চয়। দেখো, যে কোনো একটি কাজ করতেছো তুমি, মনে করো আমি এই ভিডিওটি মেক করতেছি, একটি নির্দিষ্ট সময় করতেছি না, অবশ্যই একটি সময়ের মধ্যে করতেছি। এটা হচ্ছে বর্তমান সময় আমি কাজটা করতেছি। সো এটা হচ্ছে একটা টেন্সের মধ্যেই পড়তেছে, অর্থাৎ একটি কাজ সংঘটিত যে সময়ের মধ্যে হয় সেটাকেই টেন্স বলে। আর আমরা জানি টেন্স অর্থ হচ্ছে সময়। বুঝতে পেরেছ যে তুমি এই পৃথিবীতে যত কিছু করো না কেন, সকল কিছুই কিসের মধ্যে অন্তর্ভুক্ত? টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত। চলো এর পরের কোশ্চেনটা আমরা দেখি, সেটা হচ্ছে টেন্স কত প্রকার ও কি কি। টেন্স কত প্রকার ও কি কি, দেখি আনসার দেখি। টেন্স বা কাল সাধারণত কত প্রকার? 3 প্রকার। এখন যদি তোমাকে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন করা হয় যে টেন্স কত প্রকার, তখন কি করবা? টেন্স অ্যান্সার করবে 3 প্রকার। কি কি সেটা দেখি। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। মনে করো আমি এই সময় ভিডিওটি মেক করতেছি, সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের উদাহরণ। আমি ভিডিওটি অতীতে মেক করেছিলাম, তখন এটি হবে আমাদের ফার্স্ট টেন্সের উদাহরণ। আমি ভিডিওটি মেক করব, তখন হবে যে ফিউচার টেন্সের উদাহরণ। আমি বলতেছি না যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন আবার প্রেজেন্ট টেন্স কত প্রকার, পাস্ট টেন্স কত প্রকার, ফিউচার টেন্স কত প্রকার, এটা আমরা দেখি। যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স প্রত্যেকটা আবার কত প্রকার বা এর রূপ কয়টি করে, সেটা অ্যান্সারটা দেখি। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আবার চার প্রকার, 4টি করে রূপ রয়েছে এদের। যেমন আমরা যদি দেখি, সেটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এই ইনডিফিনিট বলতে শুধু যে প্রেজেন্ট ইনডিফিনিট এমনটা না। ইনডিফিনিট মানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এরপরে তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটি 4টি করে রূপ রয়েছে। যখন আমরা বলবো যে প্রেজেন্ট টেন্স কত প্রকার এবং কি কি, তখন অ্যান্সার করবো যে প্রেজেন্ট টেন্স 4 প্রকার। এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, 2 হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোর আবার অল্টারনেটিভ নাম রয়েছে, সেগুলো আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে জানবো ইনশাআল্লাহ। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আরো একটি নাম রয়েছে, সেটা হচ্ছে সিম্পল টেন্স বলা যায় ওটাকে। এবার কন্টিনিউয়াসকে আমরা প্রোগ্রেসিভ বলি। বুঝতে পেরেছি, যেগুলো রয়েছে আমরা পরবর্তী ক্লাসে ওগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।